রাজশাহীর তানোরে 18 ঘন্টার বেশি সময় ধরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে আটকে আছে 2 বছরের এক শিশু। তাকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। আরো জানাচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তানোর উপজেলার পাছন্দর ইউনিয়নের কোয়েলহাটা যে গ্রাম, সেই গ্রামের যে গভীর নলকূপে শিশু সাজিদ, সে প্রায় 18 ঘন্টা ধরে এই যে গভীর নলকূপের গর্ত সেখানে আটকা পড়ে আছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে টানা 15 ঘন্টা ধরে, অর্থাৎ সারা রাত তারা কিন্তু এখানে অভিযান চালিয়েছে। এখানে গর্ত খুঁড়েছে, প্রায় 35 ফিট মতো গর্ত খুঁড়েছে এবং এখন সেই চূড়ান্ত যে তাদের উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে। এই গর্ত থেকে এখন পাশে যে নলকূপের গর্ত, সেই গর্তে সংযোগ স্থাপনের চেষ্টা চলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা বলছেন যে এইভাবেই আসলে শিশুটিকে তারা উদ্ধার করে নিতে চান। এর আগে সারা রাত ধরে 3টি এক্সক্যাভেটরের মাধ্যমে কিন্তু এই গর্ত করা হয়েছে এবং প্রায় 15 ঘন্টা ধরে, যেটি বলছিলাম যে এই গর্ত করতে 35 ফিট গর্ত খুঁড়তে কিন্তু প্রায় 15 ঘন্টা সময় পার হয়ে গেছে। সারা রাত 1 মিনিটের জন্যও এই যে মাটি খোঁড়ার কাজ বা উদ্ধার কাজ এটি কিন্তু বন্ধ থাকেনি, একটানা কাজ চলছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে গর্তের মুখে যে একটি সাদা এক টুকরো আসলে বস্তা রাখা হয়েছে, এটি মূলত সেই গর্তের ভেতরেই কিন্তু শিশুটি রয়েছে। এই গর্তটি ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে তারা এর ভেতরে ক্যামেরা প্রবেশ করিয়েছিলেন এবং তারা এখান থেকে যে মেজারমেন্ট পেয়েছেন প্রায় 35 থেকে 40 ফুট গভীর এই গর্তটি। এবং এই গর্ত থেকে শিশুটিকে প্রথমে আসলে গর্তের ভেতর থেকে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এরপরে তারা সিদ্ধান্ত নেন যে পাশে এই গর্তটি খুঁড়ে সেই গর্ত থেকে একটি সংযোগ তৈরি করে শিশুটিকে বের করার জন্য। তো আসলে গতকাল যেটি জানিয়ে রাখি যে বেলা 1টার সময় শিশুটি তার মায়ের সাথে এই পথ দিয়ে যাচ্ছিল, এর মধ্যেই হঠাৎ করেই এই গর্তের মধ্যে পড়ে যায় এবং এই গর্তটি হলো গভীর নলকূপের একটি পরিত্যক্ত গর্ত। 2 বছর আগে এইখানে গভীর নলকূপ স্থাপনের জন্য এই গর্তটি করা হয়েছিল, তবে পানির স্তর না থাকার কারণে এটি আবার বন্ধ করে দেওয়া হয়েছিল। এই নলকূপের মালিকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তিনি বলছেন যে তারা এই গর্তটি ঢেকে দিয়েছিলেন, কিন্তু গত বন্যার সময় এটি পানির নিচে থাকার কারণে হয়তো সেই যে মাটি সেগুলো সরকে গিয়ে আবার গর্ত সৃষ্টি হয়ে গিয়েছিল। এই বিষয়টি কিন্তু তারা বলছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত তারা আশাবাদী। আসলে এখানে যেই 2 বছরের শিশু সাজিদ, তার পরিবারের সদস্যরা আছেন এবং গ্রামবাসীরা আছেন, প্রত্যেকেই কিন্তু একটি আশা প্রকাশ করছেন। এখন পর্যন্ত আশায় বুক বেঁধে আছেন যে শিশুটিকে যে কোনো মূল্যে অক্ষত অবস্থায় উদ্ধার করা হবে, এমন প্রত্যাশা কিন্তু সবার ভেতরেই। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বিস্তারিত পরবর্তী সংযোগে আবার জানিয়ে দিতে পারবো।